সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি। তার স্বামী হলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু। হেনরি স্কুল শিক্ষক হিসেবে তার জীবন শুরু করেন। সেই পেশাতে থাকা অবস্থায় ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। পরে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এস.টি. ইমামের আশীর্বাদপুষ্ট হয়ে ২০০৯ সালে তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পান। এরপর আর ফিরে তাকাতে হয়নি। গত ১৫ বছরে ৪৯টি ব্যাংক হিসেবে লেনদেন করেছেন প্রায় ৪,০০০ কোটি টাকা। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, হেনরি ছিলেন নির্ধারিত বেতনভুক্ত বেসরকারি স্কুলের শিক্ষিকা। তার হঠাৎ ফুলে ফেপে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠাকে মানুষ স্বাভাবিক মনে করে না। তিনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন, হলমার্ক কেলেঙ্কারির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে শোনা যায়। সাধারণ মানুষের ধারণা ওইসব খাত থেকে তিনি বেপরোয়াভাবে দুর্নীতি করে এত অর্থবিত্তের মালিক হয়ে উঠেছেন। এগুলো অনুসন্ধান করে বিচারের আওতায় আনা দরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি জান্নাতারা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদের তথ্য গোপনের দায়ে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও শাহ আলম শেখ বাদী হয়ে মামলা দুটি করেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শহীদুল আলম সরকার। এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ নভেম্বর জান্নাতারা হেনরি তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহার হৃদয় লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০ আগস্ট। অনুসন্ধান শেষে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্য প্রমাণ পায় দুদক। বিওডি বাংলা নিউজ ডেস্ক।